আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। শুধু একটা কথা মাথায় রাখবেন, সবটাই হবে বেনামে। আমি বা আপনি কেউ সামনে আসবো না। তবে অশোক বাবু এবার কমিশনটা একটু বাড়বে, 5%। সবই মায়ের ইচ্ছে, জয় মা। ঠিক আছে। আরে আসছি আসছি বাবা। হ্যাঁ আপনার মধ্যে হার্টের ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, তাই না? হ্যাঁ, ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, আসলে রাত হয়ে গেছে তো। ঠিক আছে, চলুন তাহলে আপনাকে ওষুধের দোকান অব্দি এগিয়ে দিই। চলুন। বাবুদা রেজিগনেশন দিচ্ছে। তোমাকে কে বললো? বাবুদা বড় বৌদিকে বলছিল, যেখানে বড় বৌদিকে অসম্মান করা হয় বাবুদা সেখানে চাকরি করবে না। ওই অফিসে চাকরি করলেও বাবুদা কোনোদিনও স্টাফেদের সামনে মুখ তুলে তাকাতে পারবে না। এটা বাবুদার ভুল ধারণা। এই কথাটা বাবুদাকে কে বোঝাবে? একজনই তো বোঝাতে পারতো, আর সেটা হলো দাদা। কিন্তু আজকে বাবুদা যে ব্লান্ডারটা করেছে না, আমার নিজের রাগ হচ্ছে বাবুদার সঙ্গে কথা বলতে। দাদা তো কোনো মতেই বলবে না। কিন্তু অর্কদা যদি কোম্পানি থেকে রিজাইন করে তাহলে তো আমরা আমাদের কাজে অনেকটাই পিছিয়ে যাব নেহা। আর আর কোনোদিনও আমরা এই পরিবারটাকে এক করতে পারবো না। না না, কিছু একটা তো আমাদের করতেই হবে। বৌদি, আমি তো কোনো ওয়ে আউটই দেখতে পাচ্ছি না। একটাই উপায়, আবির বাবু যদি অর্কদার রেজিগনেশন অ্যাকসেপ্ট না করে। আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। বাবু আমাকে একটু আগে টেক্সট করেছিল, ও চাকরি থেকে রিজাইন করছে, আর ওর রেজিগনেশন আমি অ্যাকসেপ্ট করে ওকে জানিয়ে দিয়েছি, মাকেও জানিয়ে দিয়েছি। এটা আপনি কেন করলেন আবির বাবু? অর্কদা তো রাগের মাথায় আপনাকে মেসেজ করেছিল, কথা বলতে পারতেন ওনার সঙ্গে। আমি কখনো কোনো অন্যায় মেনে নিইনি, মেনে নেবও না। ও ভেবেছিল এটা লিখলে আমি অনুরাধাকে আবার কোম্পানিতে ফিরিয়ে আনবো। ওদের কাউকে আমার দরকার নেই। আজকে মিডিয়া ডেকে ও মল্লিক বাড়ির সম্মান রাস্তায় ছড়িয়ে দিয়েছে। এরপর আমি আর ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। আর একটা কথা তোমাদের আমি বলে দিই, মা যেটা ডিসাইড করেছে সেটাই হবে, আর সেটা আটকাবার তোমরা কোনো চেষ্টা করবে না, তাহলে খুব খারাপ হবে। আবির বাবু, আবির বাবু, বৌদি, কাল উকিল ডিপ নিয়ে চলে আসবে, কি করবে? যা ঠিক করে রেখেছি তার থেকে এক চুলও সরব না। জেনে নাও উকিল বাবু কখন আসছে। কি হলো কি? সামনে একটা অটো এসে দাঁড়িয়ে পড়েছে। মা মুশকিল এদের নিয়ে, যেখানে সেখানে ভিড়িয়ে দেবে, বাপের রাস্তা পেয়েছে সব। আরে হর্ন দাও, হর্ন দাও। মুশকিল। আরে ও ভাই, অটোটা রাস্তার মাঝখানে এসে দাঁড় করিয়ে দিলে। আমি তো দাঁড় করাইনি স্যার, নিজে থেকে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গেছে তা বেশ, এবার একটু সরাবার ব্যবস্থা করো, নাহলে যে আমার গাড়িটা যেতে পারছে। সরাচ্ছি সরাচ্ছি। হ্যাঁ, স্টার্ট নিচ্ছে না কেন বলুন তো? স্টার্ট নিচ্ছে না কেন আমাকে জিজ্ঞেস করছো? এটা কি আমার অটো? তাড়াতাড়ি করো। সরাচ্ছি। ও সাহেব, বাটার লাগবে নাকি? তা আমাকে দেখে কি বাসন কিনতে বেরিয়েছি মনে হচ্ছে? দেখো দেখিনি, দেখে কি কিছু মনে হয় নাকি সাহেব? হ্যাঁ, বউয়ের ধাতারি খেয়ে আমাদের কাছে কত ডাক্তার, ইঞ্জিনিয়ার, মিনিস্টার
মিস্টার বাসন কিনতে আছে বলুন তো? হ্যাঁ, আর আপনি তো উকিল। এই বাজে বকো না তো, যাও 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 এখান থেকে যাও। আরে কি হলো কি ভাই? ও সাহেব, আপনি গুস্সা করছেন কেন? আমরা তো আপনার উপকার করতে চেয়েছি। ফেলতে হবে স্যার। হ্যাঁ? গাড়ি ঠেলতে হবে আমাকে? গাড়ি না ঠেলে তো গাড়ি স্টার্ট নেবে না। আমাকে ঠেলতে হবে? হুম। হবে না। আরে हम लोग আপনার সাথে ধাক্কা লাগাচ্ছি। হ্যাঁ? হ্যাঁ। ঠিক আছে, চলো পড়েছি মহাগেরোতে, আর কি করা যাবে। দাঁড়া, ওতে আমার দরকারি কাগজ আছে, দাঁড়া। যা, চলে গেল, এবার কি হবে? দাদু, উনি কখন আসবেন বলেছেন? তোর মা তো বললো 10:30টার মধ্যে চলে আসার কথা। বাবু কোথায়? বাবু এসছিল, উকিলবাবু আসেনি দেখে আবারও ঘরে চলে গেল। কিরে, এত সকালবেলা কোথায় গিয়েছিলি তোরা? কলেজে। উমা, এত সকালে তো কোনোদিন যাও না। মিষ্টি মা, আসলে আজ আমাদের কলেজে স্পেশাল ক্লাস ছিল, ওটা করেই আমরা চলে এলাম। উমা, এ কি, আপনি এভাবে এসেছেন কেন? হ্যাঁ, এক মিনিট। এই ভজরি, এক গ্লাস জল নিয়ে তাড়াতাড়ি। আমার মাথা কাজ করছে না। এ তো সাংঘাতিক ব্যাপার। আপনার যদি মাথা কাজ না করে তাহলে তো আমাদের কাজটা হবে না। আমি নিজেই ভেবে পাচ্ছি না কিভাবে কি করব। কি হয়েছেটা কি? আগের দিন জল পড়ে যেভাবে ডিটটা নষ্ট হয়ে গেল, তার জন্য আমি এবারে পুরো সেফটি প্রোটেকশন নিয়ে ডিটটা একটা ফোল্ডারে নিয়ে এসেছিলাম, যাতে কোনোভাবে জল পড়ে না ভেজে। কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। মানে? আরে আরে রাস্তায় আমার গাড়ির সামনে একটা অটো হঠাৎ এসে খারাপ হয়ে গেল। আমি গাড়ি থেকে নেমে ওই অটোটাকে সরাবার ব্যবস্থা করছিলাম, হঠাৎ কোথা থেকে দুজন বাসনওয়ালি এসে আমার বগলের তলা থেকে ডিট সমেত ওই ফোল্ডারটা নিয়ে চলে গেল। তার মানে আজকেও সই হবে না? আরে বাবা, ডিটটাই তো নেই। আচ্ছা, এই বাসনওয়ালি দুজন কি খুব সুন্দর দেখতে? বিশ্বাস করুন, আমি ভালো করে ওদের দেখিনি। ওরা হঠাৎ এসে আমার সঙ্গে অটোটা ঠেলতে লাগলো, তারপরে হঠাৎ করে আমার বগলের তলা থেকে ওই ডিট সমেত ফোল্ডারটা নিয়ে দৌড় লাগালো। আমি দৌড়ে গিয়েও ধরতে পারলাম না। একটা জিনিস তো আমি বুঝতেই পারছি না, আগের দিন ডিটটা জলে ভিজে গেল, আজকে মানে ছিনতাই হয়ে গেল। এটা কি হচ্ছে বাবা? আমি বুঝতে পারছি না, এটা সকলের টার্গেট হবে কেন? আমরা এই কয়েকজন ছাড়া তো এটার সাথে কারো কোনো সম্পর্কই নেই। আশ্চর্য ব্যাপার। তোর গালে টিপ কেন? তুই হঠাৎ টিপ পরে কলেজে গেছিলিস কেন?
আসলে আজকে আমাদের কলেজে মেকআপের ক্লাস ছিল। ওই যে সেদিন যেমন আপনাকে ফেস প্যাক লাগিয়ে স্পেশাল ক্লাস করেছিলাম, আজকে সেটা নিজেদের ওপর দিয়ে করতে হয়েছে আর কি। হ্যাঁ, এক একটা গ্রুপ ভাগ করা হয়েছে, আমি আর বৌদি সেম গ্রুপে আছি। তার মানে আবার সেই নতুন করে ডিট বানাতে হবে। দেখুন উকিল বাবু, আমি তাড়াতাড়ি কাজটা শেষ করতে চাই। মল্লিক বাড়ি এখন সকলের আলোচনার খোরাক হয়ে উঠেছে। দুবার যা ঘটলো আমি আর রিস্ক নিতে চাই না। এবারে প্রিন্টার রেখে এনে তবে প্রিন্ট করব, সব কাজ একসঙ্গে হবে। হ্যাঁ,